একটি গ্রামে এক বিড়াল ছিল। সে ছিল খুব চালাক। প্রতিদিন সে গৃহস্থের বাড়িতে এটা ওটা চুরি করে খেত। কেউ দেখতে পাওয়ার আগেই সে ছুটে পালাত। এরকমই একদিন বিড়ালটা এক গৃহস্থের বাড়ি থেকে একটি মোরগ ধরে নিয়ে এলো খাওয়ার জন্য। এখন সে মোরগটাকে মেরে খেতে চাইল, কিন্তু শুধু শুধু তো আর কাউকে মারা যায় না, কিছু একটা অজুহাত তো থাকা চাই। তাই সে কিছুক্ষণ সময় নিয়ে ভেবে দেখল। এরপর সে মোরগটিকে বলল, তুই তো মারাত্মক একটা আপদ। রাত্রে ডেকে মানুষকে স্বস্তিতে ঘুমোতে দিস না। মোরগটি উত্তরে বলল, কিন্তু এটা তো আমি ভালো উদ্দেশ্যেই করি। রাত্রি শেষে আমার ডাকে ঘুম ভাঙলে মানুষেরা সকাল সকাল তাদের দিনের কাজ শুরু করতে পারে। বিড়াল তখন ভাবল, মোরগ কথাটা ঠিকই বলেছে। তাই এই কথাটা উড়িয়ে দিয়ে অন্য একটা দোষ ধরে বলল, ঠিক আছে, সে না হয় মানলাম, কিন্তু তুই তো তোর মা বোনেদের সঙ্গে অত্যন্ত খারাপ ব্যবহার করিস, তাদের উপর অত্যাচার করিস। মোরগটি শান্তভাবে উত্তর দিল, এতেই তো আমার মালিক বেশি খুশি হয়, বুঝে দেখো কথাটা। এতে আমার মালিকের সম্পদ বাড়ে, আর এই জন্যেই তো আমার মালিক আমাকে পুষে রাখে। বিড়ালটি দেখল যে কোনো মতেই তো মোরগটার উপর দোষ চাপানো যাচ্ছে না। বিড়াল তখন বিরক্তি প্রকাশ করে বলল, এই তোর সাহস তো কম নয়, তুই আবার আমার মুখের উপর কথা বলিস? তোর এত স্পর্ধা? তুই জানিস আমি তোকে এক্ষুনি মেরে খেয়ে ফেরোতে পারি। মোরগটি এবার বলল, হ্যাঁ, আমি তো জানি তুমি আমাকে মেরে খেয়ে ফেলবে। সেই জন্যেই তো তুমি আমাকে আমার মনিবের বাড়ি থেকে ধরে নিয়ে এসেছো। এখন আমি যাই বলি তুমি তো সেটাতেই আমার দোষ ধরবে। ধূর্ত বিড়াল বলল, বাহ, তুই যখন সবই বুঝে গেছিস তাহলে তো আর তোর সঙ্গে মেলা ফ্যাচ ফ্যাচ করার প্রয়োজন নেই। কিন্তু তাই বলে আমার যে খিদে পুষে রাখতে হবে পেটে, তারও কোনো মানে নেই। তোকে তো আমি খাবই। এতক্ষণ শুধু একটা অজুহাত খুঁজছিলাম তোকে খাওয়ার জন্য। চল এবার আমার পেটে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যা। এই বলে বিড়ালটি মোরগটির টুটি চেপে ধরে তাকে মেরে খেয়ে ফেলল। এই কাহিনীর থেকে আমরা জানতে পারি যে দুর্জনের কখনোই ছলের অভাব হয় না।